নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বন্ধুরা, কোনো রকম ইস্ট, ইনো, বেকিং পাউডার, বেকিং সোডা, এমনকি টক দই ছাড়া যে এমন স্পঞ্জি নরম তুলতুলে এরকম মিষ্টি রুটি তৈরি করা যায় বাড়িতে, আজকের রেসিপি না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না। শুধুমাত্র গ্যাস ওভেনে ঘরোয়া উপকরণ দিয়ে এই নরম তুলতুলে জালিদার স্পঞ্জি রুটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। তৈরি করে বাচ্চা থেকে বড়দের টিফিন হিসাবেও দিতে পারেন, আবার চায়ের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর একেবারেই কিন্তু দোকানের মতো হবে, কোনো অংশে কিন্তু দোকানের রুটির তুলনায় কম হবে না। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করছি। প্রথমে এর জন্য আমাদের ইস্টটাকে তৈরি করে নিতে হবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরেতে ইস্ট না থাকলে আপনারা কিভাবে হোমমেড ইস্ট তৈরি করে এই রুটিগুলো করে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি 1 কাপ মেপে একেবারে কিন্তু গরম জল নিয়ে নিয়েছি। খুব বেশি গরম না, ঈষদুষ্ণ হতে হবে জলটা। আর তার মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। তো দেখুন, 1 কাপে আমি 1 চামচই চিনি দিয়েছি, এর থেকে বেশি লাগবে না। এবার চিনিটাকে একটু সময় নিয়ে আমাদের ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ আজকের এই রুটিগুলো শুধুমাত্র হোমমেড ভাবে ইস্ট তৈরি করে বানানো। তো দেখুন, এটাকে কিন্তু আমি খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে আটা দিয়েই করছি ইস্টটাকে। আপনারা যদি চান এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি আটা দিয়েই আজকের ইস্টটা তৈরি করব। আর এখানে দেখুন, আটাটাকে কিন্তু খুব ভালো করে এই জলের মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 2 চামচ দিয়েছি, এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন, কোনোভাবে কিন্তু দানা অংশ না থাকে খেয়াল রাখবেন। এখন আবারও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আটা। একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে অল্প করে দিয়ে এইভাবে মিক্স করে নেবেন। একবারে দিলে হয়তো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, এটাকে কিন্তু খুবই ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু এর মধ্যে একটা ফেনার সৃষ্টি হবে। তো এটাকে আমরা একটু টাইম নিয়ে এটাকে মিক্স করে নেব। তো দেখুন, এটার ঘনত্বটা কতটা আছে, খুব বেশি কিন্তু গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলা না। এইরকম একটা গোলা রুটির যে ব্যাটার আমরা তৈরি করি, ঠিক সেই রকমই হবে ব্যাটারটা। আমাদের এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 14 থেকে 15 ঘন্টার জন্য রেস্টে এইভাবে একেবারে কোনো রকম বাইরের হাওয়া যাতে না লাগে সেইভাবে মুড়ে এটাকে গরম জায়গায় রেখে দেব। আর দেখুন, একটা এরকম পলি ব্যাগ নিয়েছি, আর এটাকে কিন্তু এই বাটিটাকে ওর মধ্যে ভরে একটা গার্ডারের সাহায্যে ভালো করে মুড়ে রেখে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনোভাবে বাইরের হাওয়া বা পোকামাকড় একদমই না প্রবেশ করতে পারে। তো এইভাবেই কিন্তু রেখে দিতে হবে। আর এটাকে একটা গরম জায়গায় আমি রেখে দেব। আমি যেহেতু বিকেলবেলা এই কাজটা করছি, পরের দিন গিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, সারা রাত এইভাবে ছিল, তারপরের দিন সকালবেলা আমি এই কাজটা করছি আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমাদের ইস্ট তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই ইস্টটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে, আর এর মধ্যে কতটা সুন্দর ফেনার সৃষ্টি হয়েছে। এটাকে কিন্তু এখন খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এই ইস্ট তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন, তবে বাইরে রাখবেন না, এটা একদমই পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন, এটাকে কিন্তু আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এটা কত সুন্দর দেখুন, এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে। আমাদের হোমমেড ইস্ট কিন্তু পুরোপুরি তৈরি। এটাকে আমরা এখন মিষ্টি ব্রেড বা যে কোনো ব্রেড তৈরির কাজে লাগিয়ে নিতে পারি। এখন আমি যে কাপ মেপে এখানে ইস্ট তৈরির জলটা নিয়েছিলাম, সেই একই কাপ মেপে এখানে রুটিগুলো তৈরির জন্য ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে আটা দিয়েও করতে পারবেন। এর আগে আমি অনেকগুলো রেসিপি আটার তৈরি করে দেখিয়েছি, যদি চান ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করা থাকবে, দেখে নিতে পারেন। এখানে স্বাদ মতো দেখুন লবণ দিয়ে দিচ্ছি, আর 3 কাপ আমি ময়দা ব্যবহার করেছি। 2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। এখানে মিষ্টিটা অবশ্যই আপনারা কতটুকু পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন। শুকনো উপকরণ 3টেকে একসঙ্গে ভালো করে মেশাবো। আর যে ইস্টটা আমরা তৈরি করেছিলাম, সেই ইস্টটা এই কাপ মেপে নিয়ে নেব। তো যেহেতু আমি 1 কাপ জলে 4 চামচ আটা দিয়েছিলাম, তো তার জন্য অনেকটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি 3 কাপের জন্য 1 কাপ এখানে এই ইস্ট দিয়ে দেব। এখন ময়দার মধ্যে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, মানে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে। তো আমি সব জায়গায় ভালো করে এই ইস্টটাকে মেখে নিচ্ছি। তারপর কিন্তু এখানে ঈষদুষ্ণ গরম জল দিয়ে
এই ডোটাকে তৈরি করব। এখানে আমি কোনো রকম আজকে দুধের ব্যবহার করিনি, তো দুধ ব্যবহার না করে কিন্তু আপনারাও ঘরেতে এইভাবে তৈরি করে দেখতে পারেন, ব্রেডগুলো সুন্দর হবে। তো দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর একটা আঠালো মতো ডো আমি তৈরি করে নিচ্ছি। এই ডোটা যেন খুব বেশি শক্ত না হয় খেয়াল রাখবেন। তো হাত দিয়ে দেখুন মেখে নেওয়ার পর এখানে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। যদি চান এখানে গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন। তো বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো দেখুন এটাকে একটু টাইম নিয়ে কিন্তু আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। যতটা বেশি টাইম নিয়ে মাখা হবে ডোটা, ততই কিন্তু আমাদের ব্রেডগুলো সুন্দর হবে। আমার এই ডোটা রেডি হয়ে গেছে, এটাকে সেট করে নিয়ে ওপর থেকে একটু তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এমনি ইস্ট দিয়ে আমাদের করলে 1 ঘন্টার মধ্যে ঠিক এই ডোটা তৈরি হয়ে যায় ব্রেড তৈরির জন্য। তবে এটা যেহেতু হোমমেড উপায়ে তৈরি করছি, বেশি টাইম লাগবে আমাদের এটা তৈরি হতে। এখন এই ডোটাকে কিন্তু গরম জায়গায় অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের রেখে দিতে হবে। একেবারে রান্নাঘরে যেখানে গরম কোনো রকম হাওয়া বাতাস কিছু লাগে না সেইরকম জায়গায় রাখবেন, তাহলেই কিন্তু একটু তাড়াতাড়ি হবে। তো দেখুন আমি 3-4 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। মানে আমাদের রুটি তৈরির জন্য কিন্তু ডোটা পুরোপুরি রেডি। এটাকে কিন্তু আমি একটু মেখে নেব, তবে হাতে যদি এই সময় জড়িয়ে যায় একটু তেল দিয়ে এইভাবে করে মেখে নেবেন। এতে আটা বা ময়দা কিছু মেশাতে যাবেন না, তাহলে রুটিগুলো ভালো হবে না। তো আমি একটুখানি হাতে তেল লাগিয়ে লাগিয়ে এটাকে আরো কিছুক্ষণ টাইম নিয়ে মেখে নিচ্ছি। তো এই ডোটাকে এখন সেট করে নেব আমাদের ব্রেডগুলো তৈরির জন্য। তো দেখুন এইরকম একটা ছড়ানো জায়গায় এটাকে হাত দিয়ে চেপে চেপে সেট করে একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। এখানে ছুরি দিয়েই কাজটা করবেন, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ডো বা লেচি একেবারে কিন্তু সমান মাপে তৈরি হবে। এখানে যদি আমরা হাত দিয়ে কেটে নিই অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে। তো দেখুন আমার এখানে 4টে ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এই ডোগুলোকে আমি এখন হাত দিয়ে খুবই স্মুথ করে ওপরের অংশটাকে তৈরি করে নিচ্ছি। যতই স্মুথ হবে ততই কিন্তু আমাদের ব্রেডের ওপরেরটা সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন এগুলোকে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি যার মধ্যে এই রুটিগুলোকে সেট করব বা বেক করব সেই পাত্র নিয়ে নিয়েছি। এখানে একটা স্টিলের নর্মাল বাসনে তৈরি করে দেখাচ্ছি। তার মধ্যে আগের থেকে আমি একটুখানি তেল লাগিয়ে নিলাম আর এই ডোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তবে একটুখানি গ্যাপ রেখে রেখে দেবেন, এতে করে আমাদের ব্রেডগুলো ফোলার জায়গা পাবে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখে যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে অনুরোধ রইল রেসিপিটি শেয়ার করে দেওয়ার জন্য। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেওয়ার জন্য অনুরোধ করছি, তাহলে সবার আগে এরকম রেসিপির আপডেট পেয়ে যাবেন। তো দেখুন এটাকে তো আমরা থালায় সেট করতে দিয়ে দিলাম আর গরম জায়গায় এটাকে 4-5 ঘন্টার জন্য আবারও রেখে দিয়েছিলাম। এটা যতক্ষণ না ফুলে উঠবে কিন্তু আমরা বেক করব না, তাহলে পারফেক্ট হবে না। এই জন্যই বলছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের রুটিগুলো তৈরি করতে সুবিধা হবে আর কোনো রকম কিন্তু আপনাদের অসুবিধায় পড়তে হবে না। তো দেখুন এটাকে আমি 4 ঘন্টার মতো মিনিমাম রেখে দিয়েছিলাম আর এই ডোগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, থালাটা পুরোপুরি ভরে গেছে। এখন একটা ডিমকে ফাটিয়ে খুব ভালো করে আমি এখানে এই ব্রাশের সাহায্যে দেখুন এইভাবে ওপর থেকে লাগিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার কিন্তু চটপট চলে আসবে। এর আগে কিন্তু ডিম ছাড়া কিভাবে কালার করবেন আমার আগের রেসিপিতে শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। এখানে আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা বন্ধ করে আমি 6 মিনিটের মতো হাই ফ্লেমে বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে এর মধ্যে এই ব্রেডের পাত্রটাকে সাবধানে বসিয়ে এটাকে 12 থেকে 13 মিনিটের জন্য বেক করব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। আর দেখুন বন্ধুরা 12 থেকে 13 মিনিট পর আমি ফিরে আসলাম, সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। আর ওপর থেকে আমি একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কোনো রকম কিন্তু আমি দুধের ব্যবহার করিনি আর কোনো রকম কিন্তু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করিনি, তাই ডিম দেওয়ার কারণে একটু হয়তো হালকা গন্ধ আসতে পারে। তো এইভাবে কিন্তু একটু বাটার দিয়ে দেবেন, এতে করে ব্রেডের মধ্যে সুন্দর একটা গন্ধ থাকবে। ডিমের গন্ধটা তো লাগবেই না, তার সাথে ব্রেডটা কিন্তু আমাদের খুবই সফট থাকবে। তো দেখুন আমার এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু এটাকে মোল্ড আউট করব। তো সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আর দেখুন নিচ থেকে ওপর কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে, দেখেই আশা করছি বুঝতে পারছেন। আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি পরের রেসিপিতে আপনাদের বলে দেব।
তো দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে ব্রেডগুলো, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। বাড়িতে কিন্তু খুবই সহজে ঘরোয়া উপায়ে হোমমেড এইরকম ইস্ট তৈরি করে হোমমেড ব্রেডগুলো তৈরি করে নিতে পারেন। মার্কেট থেকে কেনার কোনো প্রয়োজন থাকবে না। আর টাটকা ফ্রেশ ব্রেডগুলোও আমরা বাড়িতে তৈরি করে পরিবেশন করতে পারি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হবে। তো বন্ধুরা আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।